আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব আত্মহত্যার শাস্তি পরকালে কেমন হবে। চলুন জেনে আসি। আত্মহত্যা মহাপাপ, এই কথাটি আত্মহত্যা হনকারী ব্যক্তিগত অজানা নয়। তবু হতাশা, অধৈর্য ও পারিবারিক নানা কলহ মানুষ এই পাপের দায় নিয়েও জঘন্য পথটি বেছে নেয়। সাম্প্রতিক সময়ে আত্মহত্যার ভয়াবহতা পরিসংখ্যা উঠে এসেছে গণমাধ্যমে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের জন্য এটি একটি দুঃখজনক তথ্য। আত্মহত্যা মহাপাপ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের জন্য এটি একটি দুঃখজনক তথ্য। অথচ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আত্মহত্যাকারীর জন্য পরকালে কঠোর আযাবের ঘোষণা দিয়ে বলেছেন, তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে আত্মহত্যা করবে তাকে অগ্নিতে দগ্ধ করবে। এটা আল্লাহর পক্ষ থেকে সহজ। সূরা নিসা আয়াত 29 থেকে 30। আল্লাহর অসন্তুষ্টি। আত্মহত্যার অপরাধে জান্নাত হারাম হওয়ার পাশাপাশি হাদিসে কঠোর শাস্তির কথা উল্লেখ হয়েছে। জুনদুব বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি জখম হয়ে অধৈর্য হয়ে আত্মহত্যা করে। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ বলেন, আমার বান্দা আমার নির্ধারিত সময় আগেই নিজের জীবনের ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে, আমি তার এর উপর জান্নাত হারাম করে দিলাম। বুখারী হাদিস নং 1275। পরকালে আত্মহত্যার শাস্তি যেমন হবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি পাহাড় থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবে সে জাহান্নামে অনুরূপভাবে পাহাড় থেকে লাফিয়েই পড়বে, আত্মহত্যা করতে থাকবে। এটা হবে তার স্থায়ী বাসস্থান। যে ব্যক্তি বিষ পানে আত্মহত্যা করবে সে বিষ তার হাতে থাকবে, জাহান্নামে সারাক্ষণ বিষ পান করে আত্মহত্যা করতে থাকবে, আর এটা হবে তার স্থায়ী বাসস্থান। আর যে ব্যক্তি লোহাস্ত্র দিয়ে আত্মহত্যা করবে সে ব্যক্তি লোহাস্ত্র তার হাত থেকে থাকবে, জাহান্নামে সে তার নিজ পেটে ঢোকাতে থাকবে, আর সেখানে সে চিরস্থায়ী থাকবে। বুখারী হাদিস 5373। আত্মহত্যা ঘৃণ্য কাজ। দুনিয়ায় আত্মহত্যাকারীর প্রতি মানুষের ঘৃণা জন্মায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব পাপিষ্ঠ ব্যক্তির জানাজার নামাজ পড়েননি। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে যে লোহার ফলা দ্বারা আত্মহত্যা করেছিলেন, ফলে তিনি তার জানাজার নামাজ আদায় করেননি। মুসলিম হাদিস 1624। সংকটকালে নৈরাশ্য নয়। পারিবারিক ও সামাজিক নানা সংকট থেকে মানুষ আত্মহত্যার পরিচিত হয়। চরম হতাশা, বিপদ, অধৈর্য হয়ে আর নিয়ন্ত্রিত জেদ অভিমানে আত্মহত্যার মূল কয়েকটি কারণ। অথচ ইসলামে এই কারণগুলোর সান্ত্বনা ও প্রতিদানের কথা ঘোষিত হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে আমার বান্দা, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হইও না, নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন, সন্দেহ নেই তিনি ক্ষমাশীল দয়ালু। সূরা জুমা আয়াত 53। সব বিষয়ে আল্লাহর রহমতই একমাত্র ভরসা। মনে রাখতে হবে, ক্ষণস্থায়ী পৃথিবীর কোনো সংকটকারী স্থায়ী হয় না। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, কষ্টের সঙ্গে তো স্বস্তি আছে। অবশ্যই কষ্টের সঙ্গে স্বস্তি আছে। সূরা ইনসিরা আয়াত 5 থেকে 6। ঈমান ও প্রয়োজন পূরণে পার্থিব শান্তি। বিলাসিতা, উচ্চ আকাঙ্ক্ষা, অতিভোগকে মানুষ সফলতা মনে করে। এসব চাহিদা মুমিনের অন্তর থেকে আল্লাহ ভীতি দূর করে দেয়। অথচ অল্পে সন্তুষ্ট থাকার মধ্যে রয়েছে কল্যাণ, সফলতা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ইসলামের দিকে হিদায়াতপ্রাপ্ত হয়েছে তাকে প্রয়োজন মাফিক রিজিক প্রদান করা হয়েছে এবং সে তাতে পরিতুষ্ট থাকে, সে হয় সফল কাম হয়েছে। ইবনে মাজাহ হাদিস 4138। আল্লাহর কাছে ধৈর্য শক্তির কামনা। অধৈর্য মানুষকে আত্মহত্যার পথে নিয়ে যায়। মানব জীবনে ধৈর্যের চেয়ে কল্যাণকর আর কিছুই নেই। ধৈর্যের মাধ্যমে অনেক কঠিন বাস্তবতাকে সহজে মেনে নেওয়া যায়। সবচেয়ে বড় সান্ত্বনা হলো যারা ধৈর্যশীল তাদের সঙ্গে আল্লাহর বিশেষ সঙ্গ থাকে।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত 153। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার সাহাবীদের নিয়ে কিছু লোককে বললেন, যে ব্যক্তি ধৈর্য ধরে তিনি আল্লাহ তাকে ধৈর্যশীল রাখেন, আর যে অমুখাপেক্ষী হতে চায় আল্লাহ তাকে অভাবমুক্ত রাখেন। ধৈর্যের চেয়ে বেশি প্রশস্ত কল্যাণকর কিছু কখনো তোমাদের দান করবে না। বুখারী হাদিস 6470। দুঃখ দুর্দশা আর যত সংকটে আসুক না কেন, সব কিছুতে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করতে হবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। আত্মহত্যা প্রবণ হতাশাগ্রস্ত মানুষ কোরআন ও হাদিসের অমীয় বাণীগুলো আত্মোপলব্ধি করতে পারলে নতুনভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারবে। আল্লাহ আমাদের হতাশামুক্ত পরিশুদ্ধ জীবনযাপনের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই